अङ्गस्य मलिमच्छटाभिरभितमन्दीकृतेन्दीवरं जड्डञ्जागुडरचिसंविदधतं पट्टं वरस्य श्रियम् बृन्दारण्यविलासिनं हृदिलसद्दमाभिदामोदरम् श्रीराधास्कन्दनिवेशितोज्ज्वलभुजं ध्यायेम श्रीराधादामोदरम्। ॐ नमो भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्ख वदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णु सदनं श्रीतद्दीपञ्जन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकर मौली निवासिनी विमले मम मतिरस्तं तव पदकमले भक्त्या विहीनयपराधलक्ष्यी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्यां वृन्दे नमस्ते श्रीचरणरविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। श्री गुरुदेव जय गुरुपाद, जय राधा दामोदर, जय गौरसुंदर। কোথায়? আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের ষোড়শ অধ্যায়ের ষোড়শ সংখ্যক শ্লোকে আমরা আস্বাদন করেছি যে ব্রজের যে মধুর ভাব, ঐশ্বর্য মুক্ত আবার 200 টাকা। আমরা গতকাল আস্বাদন করেছিলাম কালিয়া নাগের কুণ্ডলীর মধ্যে
ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে দর্শন করে সমস্ত ব্রজবাসী, নন্দবাবা, মা যশোমতী প্রমুখ সকলেই অধৈর্য হয়ে গিয়েছিলেন, কিন্তু একমাত্র বলদেব তিনি একটু মৃদু হাস্য করে বললেন, আপনারা কোনো চিন্তা করবেন না, শ্রীকৃষ্ণের শক্তি আমি অনন্ত দেব রূপে তার সেবা করে আমি জানি ওই কালীয় নাগ তার কোনো ক্ষতি করতে পারবে না। তিয়ন্যসমানাদ্বৈতম কৃষ্ণং সুচিতয়া পদৈ ভগবল লক্ষণের জগ্মু পদেব্যা যমুনা তটম। তারা অন্বেষমানা দ্বৈতম কৃষ্ণম সুচিতয়া, অন্বেষণ করতে করতে তাদের যারা প্রিয়তম কৃষ্ণ, সেই পথ বরাবর যা ছিল চিহ্নিত পদই, তার পদচিহ্নের দ্বারা ভগবত লক্ষণই পরমেশ্বর ভগবানের লক্ষণযুক্ত চিহ্নসমূহ যগ্মু, তারা গিয়েছিলেন পদেব্যা পথ ধরে যমুনা তটম। এইভাবে যখন সংবাদ সর্বত্র ছড়িয়ে গেল, পরমেশ্বর ভগবানের লক্ষণযুক্ত যে পদচিহ্ন ধ্বজ, বজ্র, অঙ্কুশ, পতাকা, মৎস্য, ষটকোণ, পূর্ণকম্ভ ইত্যাদি, সেই সমস্ত পদচিহ্ন অনুসরণ করে তাদের সেই সকলের প্রাণপ্রিয় শ্রীকৃষ্ণের অন্বেষণে অধিবাসীগণ অতি দ্রুত সেই কালীয় হ্রদের তীরে গমন করলেন। সেখানে কোন কোন রসিক বলছেন যে মন অপেক্ষাও দ্রুত গতিতে, কেন ব্রজের সকলেই কৃষ্ণগত প্রাণ। সুধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ছাড়া আর আরাধ্য বলে কাউকে তারা জানেন না। বিভিন্ন জায়গাতে যেমন বিভিন্ন দেবদেবীর উপাসনা হয়, কিন্তু শ্রীধাম বৃন্দাবনে ব্রজনবযুবদনদের আরাধনা ব্যতিরেকে অন্যত্র অন্য কারো স্থান নেই। যেমন পুরুষোত্তম ধামে গেলে সেখানে সকলের মুখেই জয় জগন্নাথ, যদিও অভিন্ন জগন্নাথ রূপে শ্রীমান মহাপ্রভুর শ্রীবিগ্রহ জগন্নাথ মন্দিরে সেবিত হচ্ছেন, কিন্তু সকলের মুখেই ওই জয় জগন্নাথ। তেমনি এই গৌরধামে যারা আসেন তারা জয় নিতাই, জয় গৌর এই বলে একে অপরকে সম্বোধন করেন। আর তেমনি বৃন্দাবনে অত্যন্ত করুণাময়ী বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী, তাই কৃষ্ণ তাদের অন্তঃস্থলের প্রাণের দেবতা হলেও রাধারানীর চরণে তারা বেশি অনুরাগযুক্ত, কেননা রাধারানীর কৃপা ব্যতিরেকে কৃষ্ণকে লাভ করা যায় না। জয় রাধে, জয় শ্রী রাধে, এই
শব্দ শ্রীধাম বৃন্দাবনে শোনা যায়। তাই তারা সকলে এক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের অন্বেষণে অধিবাসীগণ অতি দ্রুত, যেন মন অপেক্ষাও দ্রুত গতিতে তারা সেই কালীয় হ্রদের তটে গমন করলেন। তে তত্র তত্রাব্জ বাঙ্কুশ শাসনি ধ্বজোপপন্নানি পদানি বিস্পতে মার্গে গবাপ্যমন্য পদান্তরান্তরে নিরীক্ষ্যমাণা যজুরঙ্গ সত্তরাম। তে তত্র তত্র অব্জ যব অঙ্কুশ অশনি ধ্বজ উপপন্নানি পদানি বিস্পতে মার্গে দর্শনম। তারা তত্র যেখানে এখানে সেখানে অব্জ পদ্মফুল, জব অঙ্কুশ, অশনি মানে বজ্র, ধ্বজ মানে পতাকা, উপপন্নানি চিহ্নিত পদানি পদচিহ্ন সকল, বিস্পতে গোপ সম্প্রদায়ের অধীশ্বর শ্রীকৃষ্ণের মার্গে গবাম গাভীদের অন্য পদ চিহ্ন সকল অন্তরান্তরে মধ্যে মধ্যে নিরীক্ষমাণা দর্শন করে যজু তারা গিয়েছিলেন অঙ্গ হে প্রিয় রাজন সত্তর। সমস্ত গোপ সম্প্রদায়ের অধীশ্বর শ্রীকৃষ্ণের পদচিহ্ন পদ্ম, জব, অঙ্কুশ, বজ্র, ধ্বজ চিহ্নিত ছিল। তার শ্রীচরণেতে ঊনবিংশতি চিহ্ন। তার মধ্যে এখানে বলছেন যে পদ্ম চিহ্ন, জব চিহ্ন, অঙ্কুশ, বজ্র, ধ্বজ, হে প্রিয় রাজন পরীক্ষিত, পথে গাভীদের খুরের চিহ্নের মধ্যে তার পদচিহ্ন দেখতে পেয়ে বৃন্দাবনবাসীগণ অতি দ্রুত গমন করতে আরো লাগলেন। ভগবানের চরণেতে পদচিহ্ন, এই পদ্মচিহ্ন, পদ্মের থাকার উদ্দেশ্য কি? পদ্মের থাকার উদ্দেশ্য হচ্ছে, যেমন পদ্ম হচ্ছে যত পুষ্প রয়েছে জগতে, সমস্ত পুষ্প অপেক্ষা পদ্মের শ্রেষ্ঠত্ব। এই জন্য ভগবানের চরণ কমল বলা হয়, মুখ কমল আর হস্তকমল, বদন কমল, এইভাবে সমস্ত কমলের সঙ্গে তুলনা দেওয়া হয়। সর্বশ্রেষ্ঠ তেমনি সর্বশ্রেষ্ঠের প্রতীক। আর অঙ্কুশ ষড়রূপী বিনাশনায়, বিরাট হস্তি, যেমন বিরাট হস্তি, কিন্তু ছোট্ট একটা লোহার অঙ্কুশ দিয়ে যদি তাকে আঘাত করা যায় মাথায়, চিৎকার করে কাঁদতে থাকে। এই জন্য যারা মাহুত হাতিকে চড়ায়, তারা ওই অঙ্কুশের বলেই এত বড় বন্য জন্তুটাকে বশীভূত করে রাখে। তেমনি আমাদের যে হৃদয়ের মধ্যে যে শত সহস্র হস্তির বল রূপী দুর্বাসনা, সে দুর্বাসনাকে অঙ্কুশের দ্বারা
শরণাগত ব্যক্তিকে সম্পূর্ণভাবে বশীভূত করে ফেলে। কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশীজনের লোভ সাধু সঙ্গে হরি কথা মোহ ইষ্ট লাভবিনে মদ কৃষ্ণ গুণগানে নিবিষ্ট করিবে। তখন আর ইতর বস্তুর অভিলাষ তাদের আর থাকে না। প্রাকৃত কামনা, প্রাকৃত ক্রোধ, প্রাকৃত লোভ, প্রাকৃত মদ, প্রাকৃত মোহ এসব কিছুই তখন আর থাকে না। সেইটি হচ্ছে তার চরণের অঙ্কুশ চিহ্নের প্রমাণ। বজ্রের আঘাতে যেমন অতি মহামহা শক্তিধর ব্যক্তি বিনাশপ্রাপ্ত হয়, তেমনি জগতের যত বড় পার্থিব শক্তি হোক না কেন, ভগবানের শ্রীচরণে তারা সকলেই পরাভূত। ধ্বজ পতাকা, ধ্বজ মানে পতাকা, যারা তার চরণ আশ্রয় করেন তাদের জীবনের বিজয় বৈজয়ন্তী উড্ডীন হয় আর সমস্ত অমঙ্গল বিনাশ হয়। শঙ্খ সর্ববিদ্যা প্রকাশনায়, অবিদ্যা বিনাশক, অমঙ্গল বিনাশক। এই জন্য সকালবেলা এখানে শোনা যায় 4টার সময় এইখানে ধামবাসীরা তারা মঙ্গল আরতি করে তারা শঙ্খধ্বনি করেন। সেটা শোনা যায়। তো এই শঙ্খের ধ্বনিটা হচ্ছে কি না, সমস্ত অমঙ্গল বিনাশক আর সর্ববিদ্যা প্রকাশনায়। সা বিদ্যা তন্মতির জয়া, সেই বিদ্যা প্রকাশ পায় জগতে যে বিদ্যাতে ভগবানের পাদ পদ্মেতে মতিরা থাকবে শঙ্খধ্বনি শ্রবণ করলে। শুয়ে শুয়ে ঘুমিয়ে থাকলে না, কখন আরত্রিক হয়ে গেল, কখন শঙ্খ বেজে গেল, কিছু বোঝার দরকার হলো না। তাদের অমঙ্গল বিনাশ হবে না, তাদের সমস্ত বিদ্যা প্রকাশ হবে না। পরাবিদ্যা ভক্তদের জন্য। এই জন্য ভগবানের চরণে যতগুলি চিহ্ন আছে সমস্ত চিহ্নের মহিমা পৃথক পৃথকভাবে গোস্বামীপাদগণ বর্ণনা করেছেন। এখানে বলছেন পদ্ম, জব, অঙ্কুশ। জব হচ্ছে ধান্যরাজ, সমস্ত শস্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ শস্য হচ্ছে জব। জীবস্য জীবনম, জীবের জীবনস্বরূপ। তেমনি ভগবানের চরণে যারা আশ্রয় গ্রহণ করেন তাদের প্রাণস্বরূপ ভগবান হয়ে যান, অর্থাৎ তারা শ্রী ভগবান ছাড়া আর অন্য কিছু জানেন না। যেমন শ্রীধাম বৃন্দাবনে এখুনি সুখদেব গোস্বামীর চরণ মহারাজ পরীক্ষিতকে বললেন যে তারা এত কৃষ্ণগত প্রাণ যে তারা মন থেকেও যেন দ্রুত গতিতে কালীয় হ্রদের তটে এসে গমন করলেন। তো সেই পরে পথে দেখছেন গাভীদের খুরের চিহ্নের মধ্যে তার পদচিহ্ন দেখতে পেয়ে শ্রীধাম বৃন্দাবনের অধিবাসীগণ অতি দ্রুত গমন করতে লাগলেন যে কৃষ্ণ নিশ্চয়ই তাহলে এদিকেই গিয়েছেন। শ্রীল সনাতন গোস্বামী চরণ ভাষ্য করে এরকম বলেছেন, যেহেতু কিছু সময় পূর্বে শ্রীকৃষ্ণ সেই পথ দিয়ে গমন করেছিলেন, তাহলে গাভী, গোপবালক প্রভৃতি পরিবেষ্টিত তার পদচিহ্ন কেন অস্পষ্ট হলো না এবং মুছে গেল না? কেন তার পদচিহ্ন বৃন্দাবনের অরণ্যের পশু পাখিরা নষ্ট করল না? বিস্পতি অর্থাৎ গোপ সম্প্রদায়ের অধীশ্বর কথাটির মধ্যে
এর উত্তর নিহিত আছে, যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রকৃতপক্ষে সমস্ত জীবের সম্পদ স্বরূপ, সমস্ত জীবের আরাধ্য। সমস্ত জীবই হলো ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। মহাপ্রভু শুধু মানুষের কথা বলেননি। সনাতন গোস্বামী যখন বললেন, প্রশ্ন করলেন মহাপ্রভুর চরণ প্রান্তে বসে প্রয়াগরাজে, কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কইছে হিত হয়, তখন শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব মানে শুধু মানুষ যে তা নয়, জীবাতীতি জীব, জীবন আছে যার সেই জীব, প্রাণ আছে যার সেই জীব। তো প্রতিটি প্রাণীর স্বরূপ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাসত্ব। তিনি হচ্ছেন আমাদের সকলের নিত্য প্রভু, আরাধ্য, আর সকলেই তার আরাধক, তার আরাধনা করেন সকলে। ব্রজের বৃক্ষ লতা তৃণ গুল্ম পুষ্প সকলেই কৃষ্ণ সেবার জন্য তৎপর। কৃষ্ণ যখন সখাগণ সঙ্গে গোচারণ বংশীধ্বনি করতে করতে গোচারণ করতে যাচ্ছেন, তখন পুষ্পগুলোকে তাদের বৃক্ষ সুকোমল পথে ছড়িয়ে দিচ্ছে, লতাগুলি তাদের লতা পত্র পুষ্প সেই পথে বিছিয়ে দিচ্ছে, দিয়ে বৃক্ষ বলছে যে আমাদের বৃক্ষ জীবন সার্থক, যে আমাদের বৃক্ষের পুষ্প আজ গোবিন্দের চরণ কমলের তলদেশে স্থান লাভ করবার সৌভাগ্য পেয়েছে। আমরা মাথা নত করতে পারলাম না, কিন্তু আমাদের বৃক্ষের ফুলটা তো লেগেছে তার চরণে। সুতরাং এর দ্বারা আমরা বৃন্দাবনের বৃক্ষ জীবন থেকে উদ্ধার লাভ করতে পারব। লতা গুল্ম তারাও সেইভাবে, সেই যে পথ দিয়ে কৃষ্ণ যাবেন সেই পথে তাদেরকে যেন সুন্দরভাবে পথটাকে সজ্জিত করছে, যেন কৃষ্ণ তার উপর দিয়ে চরণ দিয়ে যদি যান তাহলে কি হবে, আর কৃষ্ণের চরণে কোনো কষ্ট হবে না, আর আমাদের শ্রীকৃষ্ণ সেবা হবে। এই জন্য প্রতিটি জীব হলো কৃষ্ণের নিত্য দাস। তাই এখানে বলছেন যে গোপ সম্প্রদায়ের অধীশ্বর কথাটির মধ্যে উত্তর নিহিত আছে, যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রকৃতপক্ষে সমস্ত জীবের সম্পদ স্বরূপ। তাই ব্রজের অরণ্যের সকল অধিবাসীরা পৃথিবীর অলঙ্কার জ্ঞানে মহাসম্পদ স্বরূপ তার পদচিহ্ন সযত্নে রক্ষা করছিল। ব্রজের অরণ্যের সকল অধিবাসীরা পৃথিবীর অলঙ্কার স্বরূপ জ্ঞানে, অর্থাৎ মহাসম্পদ, তার পদচিহ্নকে সযত্নে রক্ষা করছিলেন। কেন? যারা তার সাক্ষাৎ দর্শন পেল না, অন্তত চরণ চিহ্ন দর্শন করেও তার কৃপা লাভ করতে পারবে। এই জন্য আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন ভারতবর্ষে তো তখন মনে হয় 32টি না 34টি চরণ চিহ্ন স্থাপন করেছিলেন মহাপ্রভু। তার মধ্যে পুরীতেও রয়েছে, জগন্নাথ মন্দিরের চত্বরে। সেই চরণ চিহ্নতে গৌড়ীয় বৈষ্ণবগণ বিশেষ করে গেলে প্রণাম করে চরণামৃত নেন, তুলসী নেন, তুলসী দিয়ে সেই চরণ চিহ্নকে পুজো করা। তাই বৃন্দাবনের কোন জীবই শ্রীকৃষ্ণের পদচিহ্নের উপর দিয়ে কখনো পা ফেলে হাঁটেননি। গাভী চলে গেছে,
আর তারপরে কৃষ্ণ পিছনে পিছনে গেছেন। সেই চরণ চিহ্নেতে আর কেউ উপরে কেউ চরণ চিহ্নেতে পদস্পর্শ করে হেঁটে যায়নি। মানে ভগবান শ্রী গোবিন্দের চরণ চিহ্নের মহিমা ব্রজ ভক্তগণের মাধ্যমেই জগতে বিশেষ রূপে বৈশিষ্ট্যতা সম্পাদিত করেছেন। কৃপা সিন্ধু ধৈবচ পতিতানাং পাবনেভ্যো হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আর গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীরূপ সনাতন শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মুই তার দাস সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবার তাদের চরণ আর জনমে জনমে হয় অভিলাষ এই ছয় গোসাই যবে ব্রজ কইলাবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন আর শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा राधारमण देव धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर युगंतराय श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन
भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वर्ग स्वामी श्री श्रीमद भक्ति कुमार संतोष स्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सदति नंदन श्री गौर सुंदर की जय। सपार सत श्रील प्रभुपाद की जय। श्री रूपान गुरु वर्ग की जय। अंतराय श्रीमद भागवतम की जय। स्वतः भक्त वृंद की जय। श्री श्रीनिदाई गौर प्रेमानंदे हरि हरि।